আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেয়েরা পরবে ৮ পৌরে শাড়ি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি। এই এক মিনিট আবার ধুতি পরতে হবে? হ্যাঁ ধুতি। মা দেখো, সারা বছর যেন আমাদের বাড়িটা এভাবে হাসি আনন্দে মেতে থাকে, কোনো অশুভ ছায়া যেন বাড়ির উপর না পড়ে, সবাই যেন ভালো থাকে। মা সপ্তমীটা কেমন দেখতে দেখতে কেটে গেল, তাই না? এটা ঠিক কথা, সত্যি। মানে পুজো আসছে আসছে এই ব্যাপারটা এত ভালো লাগে, কিন্তু পুজো একবার চলে এলে জাস্ট শেষ হয়ে যায়। আরে তোমাদের মুখগুলো এরকম কেন হয়ে গেল? হ্যাঁ, আরে কাল অষ্টমী আর আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। এই কি প্ল্যানিং গো? আমি ঠিক করেছি আমরা বাড়ির সবাই সাবেকি সাজে সাজবো। মেয়েরা পরবে ৮ পৌরে শাড়ি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি। এই এক মিনিট আবার ধুতি পরতে হবে? হ্যাঁ ধুতি। এই মধুদি, তোমার মুখটা এরকম কেন হয়ে গেল গো? প্ল্যানটা পছন্দ হয়নি? না হয়েছে, বাট আমি ৮ পৌরের শাড়ি পরতে পারি না। এই আমিও কিন্তু পারি না। আসছি, এটা কোনো চিন্তার বিষয় হলো? আমি আর দিদি সবাইকে খুব সুন্দর করে ৮ পৌরে শাড়ি পরিয়ে দেবো। আর চ্যাটার্জি বাড়ির এই দুর্গাপুজো কাল বাংলা খবর থেকে লাইভ করব আমি। আরে তোমাকে এতবার ফোন করলাম, না ফোনটা ধরলে না কেন? আর বলো না, পুজো মানে সাংবাদিকদের ডাবল কাজ। যাই হোক, কাল থেকে কিন্তু আমি এখানেই ঘাটি কাটছি। ব্যাস হয়ে গেল, তোর দুঃখ একেবারে ঘুচে গেল। না তুই বলছিলিস না যে আমি কেন কাউকে জানতে দিচ্ছি না, কেন নিউজ মিডিয়াকে অ্যালাউ করছি না, কেন ঘরোয়াভাবে পুজো কাটাচ্ছি, কেন কাউকে জানতে দিচ্ছি না যে আমাদের বাড়িতে মানে সুপারস্টারের বাড়িতে কিভাবে পুজো হয়। এই তো ঋতু চলে এসছে, তোর সব কমপ্লেন এখন মিটে গেল। ঠিক আছে, ঋতু বাইট দিয়ে দেবে আর সবাইকে দেখিয়ে দেবে। এই তো ঋতু দিয়ে এসেছে, এবার পরিবারটা কমপ্লিট লাগছে। তাহলে কাল আরো অনেক বেশি মজা হবে। এই তো কই দেখি, ও মা কি মিষ্টি লাগছে। এই মধুদি, কি ব্যাপার গো? এই এত আনন্দের দিনে তোমার মুখে হাসি নেই কেন? না ঠিক আছে তো, আমি এই যে হাসছি। ঠিক আছো। এই আশির চোখকে না ফাঁকি দেওয়া যায় না। কেসটা কি বলো তো? আচ্ছা, একটু আন্দাজ করতে পারছি আমি। মুখে হাসি না থাকার কারণ কি পাপাইদা? ঠিক ধরেছি। আরে তো মন খারাপ কেন করছো? বাবা সকালবেলা চলে এসছে কিন্তু। তো গেছিল কোথায়? আরে গেছিল বলতে, স্যারের তো এবার কোথাও বেরোনোর নেই, কিন্তু স্যারের অনেক বন্ধু ড্রাইভাররা ছুটি নিয়েছে, অথচ তাদের বেরোনোর আছে। তো সেই জন্য একজন বন্ধু স্যারকে বলেছিলেন বিশ্বস্ত কাউকে পাঠাতে, তাই স্যার পাপাইদাকে পাঠিয়েছিল। বললেন এক্সট্রা ইনকামও হবে, ভালো হবে।
আচ্ছা ঠিক আছে, আমাকে বলে গেলেই হতো। ও মা গো, আচ্ছা তাহলে ব্যাপারটা শুধু মন খারাপের নয়, একটু রাগও হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে বাবাইদাকে খুব করে বকে দিও, এবার একটু হাসো। আরশি, হ্যাঁ রে আরশি কি তুই এখন রেডি হসনি? নিজে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, ঋতুও চলে এসেছে। না না রেডি হয়ে যাবো, এই তো মধুদিকে আলতাটা পরিয়ে দেবো তাহলে শেষ। শেষ মানে? তুই শাড়ি পরিসনি, সাজগোজ করিসনি, কখন করবি? আমার জন্য লেট হয়ে গেল, আমাকে সাজাতে গিয়ে আসি। আরে কোনো লেট হয়নি, আমি খুব ফাস্ট এরকম ভাবে রেডি হয়ে যাবো। ঠিক আছে, কিরম ভাবে রেডি হয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো তো, আলতাটা পরিয়ে দিই। বসো 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 বসো। কি অবস্থা! হ্যাঁ, আমরা এদিকে কাজ করেই চলেছি আর বাড়ির বউ সেজেই চলেছে। কি বলি বলতো মেজো, মায়ের সামনে আরশির নামে তো কিছু বলা যাবে না, এক একটা যুক্তি খাড়া করে দেবে। আরে সব সময় এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করো কেন? হ্যাঁ, কুটকাচালি না করে মন দিয়ে ঠাকুরের কাজ করছো, করো না ঠাকুর সাহেব। হ্যাঁ, আরে কি হলো কি? হ্যাঁ, হনন করে কোথায় যাচ্ছিস? এই দেখো, আরে ধুতির কোচাটা ঠিক কর। আরে ইয়ার কি করো না, আরে কি করছিস? ছাড়ো। আরে এসব পড়ি নাকি রোজ রোজ ফালতু জিনিস যত সব। আরে বিচ্ছিরি দেখাচ্ছে। ওহো, সারাক্ষণ ওরকম ছেলের পিছনে না লেগে ধুতিটা ওকে পরিয়ে দিলেও তো পারতে গো। আর আরে বাবা, আমি জানলে কি তোর এর মধ্যে আবার একটা ফোনের। হ্যাঁ বলছি যে, আরে কি হয়েছে কি? দাঁড়াও দাঁড়াও, আমি করে দিচ্ছি। পারো? হ্যাঁ, বাহ, সব ভালো। পারি। রাখলাম। হ্যাঁ, সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা চলে এসেছি সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়িতে। এবছর প্রথমবার চ্যাটার্জি বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, আর সেই পুজো আপনারা এক্সক্লুসিভলি আজ দেখতে পাবেন বাংলা খবরের পর্দায়। আজ যতদূর জানি এ বাড়িতে অষ্টমীতে থিম হলো সাবেকিয়ানা, যেখানে বাড়ির মেয়েরা পরবে আটপোড়ে শাড়ি, পায়ে আলতা, আর ছেলেরা পরবে ধুতি আর পাঞ্জাবি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাংলা খবরের পর্দায় অষ্টমীর সাজ আপনাদের সকলকে দেখাবো। টিল দেন বাই বাই, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাংলা খবর। আরে সাক্ষ্য, ফাটাফাটি লাগছে তো? হ্যাঁ, পুরো বাঙালি বাবু যে, এই না হলে সুপারস্টার। থ্যাংক ইউ ঋতু। তা ভাই তুই এই কি করতে শিখে গেছিস? করছিস? খুলে যাবে তো, অনেক কষ্টে পড়েছি। কিন্তু শিখে গেছিস, কি করে শিখলি? আরে হাত দিস না, ওই আউটডোরে গেছিলাম না শুটিং এ, আরশি আমার ধুতি পরিয়ে দিয়েছিল। মা তাই নাকি? আশি দিদির এলেম আছে বলতে হবে। ও দিদি, আউটডোরে গিয়ে আরশি ধুতি পরাচ্ছে বাবলুকে? আমার কিন্তু লক্ষণ ভালো লাগছে না গো। এই তো মধুবনী। আরে মধু, তোমাকে কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ।